নমস্কার বন্ধুরা, সোনুর রান্নাঘরে আজকে সকলকে স্বাগত। এই দেখুন, আজকে সকালবেলা আমি শাক নিয়েছিলাম। এটা হচ্ছে নোটের শাক। এই যে ডাঁটাগুলোকে আমি শাকগুলো বেছে নিই, ডাঁটাগুলোকে আমি কেটে নেব। এগুলো দিয়ে একটা চচ্চড়ি করব। এই শাকগুলো খুব ভালো, খেতেও খুব স্বাদ। এই শাকগুলোকে আপনারা কি বলেন জানি না, আমরা নোটের শাক বলে। এই ডাঁটা কেটে নিয়েছি। এবার কড়াইতে রুই মাছের মাথাটা দিয়ে দিলাম, ভেজে নেবো। আগে রুই মাছের মাথা দিয়ে আজকে ডাঁটা দিয়ে চচ্চড়ি হবে। দেখুন, মাথাটাকে ভালো করে ভেঙে ভেঙে একদম খুব ভালো করে ছোটো ছোটো করে টুকরো করে নেবো, আর ঝুরঝুরো করে ভেজে নেবো, তাহলে আর আষ্টে গন্ধটা ছাড়ে না। আমি এরকম করেই মাথাটাকে ভাজি। এই যে মাথাটাকে ভেঙে টেঙে নিয়ে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এবার এই কড়াইতেই তেল দিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটুখানি পেঁয়াজ দেবো। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। একটু যেই ভাজা ভাজা হয়ে যাবে বন্ধুরা, তখন আমি এই সবজিটা দিয়ে দেবো। নোটে শাকের ডাঁটা, কুমড়ো, আলু, আর কিচ্ছু না। আপনারা আরও অনেক সবজি দিলেও দিতে পারেন। এরমভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এই ডাঁটার চচ্চড়ি খেতে দারুণ লাগে। আপনারা এরম করে খেয়ে দেখবেন। একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এবার এক এক করে মশলা বলতে শুধু নুন হলুদ দেবো, আর কোনো মশলাই দেবো না। মাছের মাথাগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো। আর একটু 3-4টে লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। ব্যাস, আমার এই চচ্চড়িতে এইটুকুই জিনিস দেওয়া, আর কিচ্ছু না। এবার ঢেকে ঢেকে ভালো করে ভাজবো, আর একটু ঢাকা দেবো, ভালো করে ভেজে টেজে নেবো। সামান্য একটু একটা টমেটো কুচি দিয়ে দিলাম। ভালো করে কষাতে কষাতে ঢেকে ঢেকে কষাবো। লাস্টে দিয়ে যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন স্লাইড একটু জল দেবো, কেন মাখা মাখা না হলে হবে না। বন্ধুরা, নোটে শাকে ডাঁটা দিয়ে আর কুমড়ো, আলু, রুই মাছের মাথা দিয়ে এরমভাবে চচ্চড়ি করে খেয়ে দেখবেন, হেভি স্বাদ লাগে, খুব ভালো লাগে। আর নোটে শাকের ডাঁটাটা না খুব স্বাদ লাগে। আমি তো নোটে শাক আনলে ডাঁটা ফেলি না, আমি এই দিয়ে চচ্চড়ি করি, দারুণ লাগে। নিরামিষও করি, বড়ি টড়ি দিয়ে। আজকে মাছের মাথা দিয়ে করলাম। এই সামান্য একটু জল দিয়ে দিলাম, এবার ঢেকে দেবো। একটু যেই সিদ্ধ হয়ে যাবে, কিছুক্ষণ বাদ ঢাকনাটা খুলে নিয়ে দেখুন কী সুন্দর হয়ে গেছে, মাখা মাখা। এবার সব একটু ভেঙে দেবো, আলুগুলো একটুখানি নেড়ে চেড়ে ভেঙে দিয়ে তার মধ্যে এবার একটু মিষ্টি দেবো। মিষ্টিটা একটু দিতেই লাগে, স্বাদ আরও বেড়ে যাবে। মিষ্টি বলতে আমি একটু গুড় দিয়ে দিলাম, আমার এটা আখি গুড় দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাস্টে একটু ধনে পাতা দিয়ে দেবো। দেখুন কি সুন্দর মাখা মাখা হয়েছে, হয়ে গেছে চচ্চড়িটা। এবার লাস্টে ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সামান্য একটু ঢাকা দিয়ে দেবো, আর গ্যাসটাকে নিভিয়ে দেবো। ধনে পাতার যে সেন্টটা, সেটা পুরো তরকারিতে ঢাকা ফুটলে নিয়ে এবার তরকারিটা আমি নামিয়ে দেবো। আমার এই নোটে শাকের ডাঁটার চচ্চড়িটা যদি ভালো লাগে, আপনারা এরকম করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে বলবেন যে আপনারা কেমন খেলেন। ভালো লাগলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। নমস্কার বন্ধু।